কাতারে নাম লেখায় কেউ মরে যায়, তাহলে সে বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যায়। যদি এই 4 কাতারে নাম লেখাইবার ভাগ্য কারোর নাও হয়, তাহলে আল্লাহ কয় তাহলে একটা কাম করুন। কয়টা? মাত্র এক কাম করতে রাজি না? একটা কাম যদি খালি তুমি করো, তাহলে বিনা হিসাব এই জান্নাতি যারা তাদের লগে জান্নাতে থাকবে, তারা তোমাদের জান্নাতি বন্ধু হবে। এই বিনা হিসাব জান্নাতি গ্রুপদেরকে দোস্ত হিসাবে জান্নাতের বাড়িতে তোমরা পাইবা। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আমাদের মালিক আল্লাহ বলেন যে আল্লাহর অনুকরণ করে হায়াতের মূল্যবান সময় কাটাবে, হায়াতে যারা আল্লাহর নবীর অনুসরণ করবে, তাদের আল্লাহ পাক বিনা হিসাব 4 দল জান্নাতি মানুষের সাথে জান্নাত দান করবে। মুনআম আলাইহি পুরস্কার প্রাপ্ত 4 দল, যাদের কোনো জিজ্ঞাসাবাদ নাই, বিনা হিসাব তারা আল্লাহর জান্নাতে প্রবেশকারী কাফেলা। এমন বিনা হিসাব যারা আল্লাহর জান্নাতে যাবে তারা হলো 4 গ্রুপ। কয় গ্রুপ বলেন? আওয়াজ করে কয় গ্রুপ বলেন? কথা বললে আলোচনাগুলো জব্দ হবে, মুখস্থ হবে বেশি, স্মরণ থাকবে বেশি বেশি। বিনা হিসাব আল্লাহর জান্নাতে যারা প্রবেশ করবে তারা হলো 4 গ্রুপ, 4 দলের মানুষ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। 1 নাম্বার নবীগণ, 2 নাম্বার সিদ্দিকগণ, 3 নাম্বার শহীদগণ, 4 নাম্বার ওলিগণ। এই 4 প্রকারের মানুষ বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে। আর আস্তে কোন বিনা হিসাব জান্নাতি এরা। 1 নাম্বার কারা বলুন? বলুন? সকল নবীগণ, আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত সকল নবী আলাইহিমুস সালাম সবাই বিনা হিসাব আল্লাহর জান্নাতে। 2 নাম্বার হলো সিদ্দিকগণ। সিদ্দিকরা হলো নবীদের ফটোকপি। সহজ পরিচয় বল, শুধু সিদ্দিক কাকে বলে এর উপরে আলোচনা করতে গেলে 2-4 ঘন্টা লাগবে কমাস কম। সহজ কথা হলো নবীদের হুবহু ফটোকপি হলো সিদ্দিক, নবীদের কার্বন কপি, হুবহু ফটোকপি, নবীদের রঙে হুবহু রঙিন। সিদ্দিকগণ বিনা হিসাব জান্নাতি। 3 নাম্বার যারা ইলায়ে কালিমাতুল্লাহর জন্য শাহাদাত বরণ করেছে। কার জন্য শহীদ হয়েছে? জান দিছে কার লেগা? আর আস্তে করে জোরে আওয়াজ করে মোহাব্বতে বলেন, কার জন্য জান দিছে? কার জন্য? নাকি পতাকাটা নাইতে যায়? হ্যাঁ,
বিশ্বকাপের সমর্থকদের পতাকা টানাইতে যাও তো কিছু মরছে, বিনা হিসাব হয়ে গেছে। এই কথা কস না, কথা ক, মুরব্বীরা নয় দুর্বল, তোরা জোয়ান পার্টি যারা আছিস তোরা কথা কস না। এই বিনা হিসাব, আওয়াজ করে বল, আওয়াজ করে, বিনা হিসাব। কুফরি তন্ত্র মন্ত্রের জন্য মরছে, চান্দাবাজি করতে যায় মরছে। এলোমেলো কাজ করতে গিয়ে মারা গেছে, সেলফি তুলতে যায় মারা গেছে। ঠিক আসতে বলস কেন? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, মাইক দিয়ে বুঝিবে ঠিক কথা বলতেছি। সেলফি তুলতে যায়, কুমিরের লোকে সেলফি তুলতে যায় মারা গেছে। অথবা চিড়াখানার বাঘ রে খাওয়াইতে যায় একটা সেলফি তুলতে যায় মরে গেছে। উঁচা জায়গায় দাঁড়ায় পুশ করে ছবি তুলতে যায় মরে গেছে। সার্কাস দেখাইতে যায় মারা গেছে। বিনা হিসাব কই যাবে? সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ যদি এমনি মরতে কইছে, মরার একটা স্টাইল আছে না? মরার স্টাইলও তো আল্লাহ পাক নবীদের মাধ্যমে শিখাইছে, ঠিক না বে ঠিক? আওয়াজ করে জোরে বলো, কেমনে মারা যাবি, কেমনে জান দিবি তাও তোকে শিখানো হয়েছে। তোর জীবন কেমন করে তুই বিতরণ করতে পারবি, জান দেওয়ার তরিকাও শিখাইছে। সেই তরিকায় আল্লাহর রাহে কেউ যদি মারা যায়, ফি সাবিলিল্লাহ, মাতা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে মারা গেছে, তাহলে সে হলো শহীদ। শহীদের ভিতরে আবার কিছু প্রকার আছে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এ বি সি ডি এরকম প্রকার আছে। হাকিকি শহীদ, উত্তম শহীদ, মুতাওয়াসসিত দরজার শহীদ, হুকমান শহীদ। মরছে এমনি কিন্তু হুকমান শহীদ। এ শহীদ যারা হইবে এরা বিনা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কয় নাম্বার এটা? এই কয় নাম্বার? 3 নাম্বার। 4 নাম্বার যারা, আবার অ্যাটেনশন প্লিজ আমার দিকে, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল, এই হুজুর সাহেব হাত উঠাও। শুনতেছো দেও আমার ওয়াজ, এটার বিশ্বাস কি একটু আমি চেক করতেছি আর কি। নাড়াচাড়া দাও, মোট করো, মোট করো, মোট করো, ছাড়ো, ধরো, আবার ছাড়ো, আবার ধরো, আবার ছাড়ো। হ্যাঁ হ্যাঁ, জোরে আওয়াজ করে, আওয়াজ করে চিৎকার করে বলো আল্লাহু আকবার, জোরে করে বলো। এই যে 4 গ্রুপ বিনা হিসাব আল্লাহর জান্নাত। আফজাল তো হয় যদি এ 4 কাতারের কোন কাতারে নাম লেখা কেউ মরে যায়, তাহলে সে বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যায়। যদি এই 4 কাতারে নাম লেখাইবার ভাগ্য কারোর নাও হয়, তাহলে আল্লাহ কয় তাহলে একটা কাম করুন। কয়টা? কয়টা? মাত্র 1 কাম করতে রাজি না? 1 কাম, 1 কাম, একটা কাম যদি খালি তুমি করো, তাহলে বিনা হিসাব এই জান্নাতি যারা তাদের লগে জান্নাতে থাকবে, তারা তোমাদের জান্নাতি বন্ধু হবে। এই বিনা হিসাব জান্নাতি গ্রুপদেরকে দোস্ত হিসাবে জান্নাতের বাড়িতে তোমরা পাইবা। ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু
ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আল্লাহু আকবার, জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কয় এদেরও যারা কমাস কম জান্নাতি বন্ধু হিসেবে জান্নাতে পায়া গেল, এমন দোস্ত আর কে হইতে পারে? এর চেয়েতে ভালো বন্ধু আর কার হবে? এর চেয়েতে ভালো বন্ধু আর কি মিলতে পারে? কত সুন্দর বন্ধুই না তারা জান্নাতে পেল। হয়তো এ চার দলে মরো, আল্লাহ কয় নয় তো এ চার দলের জান্নাতি বন্ধু তোমরা গ্রহণ করো। এই চার দলের জান্নাতীকে জান্নাতি বন্ধু হিসেবে পাইতে বেশি কাম করা লাগবে না, মাত্র এক কাম। ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল, মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আর আল্লাহর নবীর অনুসরণ যারা করবে, মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আল্লাহর নবীর অনুসরণ, মানব জীবনের প্রত্যেকটা সেক্টরে আল্লাহ আল্লাহর নবীর তাআতের রং যারা লাগাইবে তাদেরকে আল্লাহ পাকে বিনা হিসাব জান্নাতি দলের সাথে আল্লাহ জান্নাত দান করবে। লম্বা চওড়া করে বলার কোনো সুযোগ নাই, এক একটা কথার সাথে তাসবির দানার মতো সম্পর্ক। আলহামদুলিল্লাহ, কারণ এই কথাগুলো একটাও গোলামের ব্যক্তিগত কোনো বক্তব্য নয়, এটা কোনো নিজের থেকে বানিয়ে বানিয়ে আপনাদের সামনে নগদ ওয়াজ করার মতো বক্তব্য না। এগুলো ওই সকল পুরাতন ওয়াজ যে ওয়াজগুলো আমার পূর্বপুরুষ সালাফ খালাফ উম্মতের কাছে করে গেছে, ওগুলো নকল করে করে তাকরার মাত্র। তাই অবহেলার সুরতে একটি শব্দ কেউ শুনলে তো একটি দানা তাসবির গোটার থেকে পড়ে গেলে যেমন তাসবিহ কম হয়ে যায়, ওয়াজের ভাগেও কম হয়ে যায়। একটা মাত্র কাজ, মানব জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আল্লাহর নবীর অনুকরণ। অর্থাৎ নামাজ পড়বে কার অনুসরণ করে? আল্লাহ আল্লাহর নবীর অনুসরণ করে নামাজ পড়বে। রোজা রাখবে কার অনুসরণ করে? বলেন, রোজা রাখবে কার অনুসরণ করে? বলেন। ওয়াজ করবে কার অনুসরণ করে? ওয়াজ শুনবে কার অনুকরণ করে? আল্লাহ আল্লাহর নবীর অনুকরণ করে। নবীজির অনুকরণ করলে ওইটা আল্লাহর অনুকরণ হয়ে যাবে। নবীর অনুকরণ করে সাদাকা দিবে, যাকাত দিবে কার অনুকরণ করে? ওই সাদকা করবে, অনুকরণ করবে, নবীজির অনুকরণ করবে। জিকির করবে, নবীজির অনুকরণ করে। পোশাক করবে, নবীর অনুকরণ করে। ইস্তেনজা করবে, নবীর অনুকরণ করে। ঘুমাবে, নবীর অনুকরণ করে। রাস্তায় চলবে, নবীর অনুকরণ করে। ব্যবসা করবে, নবীর অনুকরণ করে। রাজনীতি করবে, লেনিন আর কার্ল মার্কসের অনুকরণ করে। কথা কও না কেন? জোরে আওয়াজ করে বলো না কেন? আওয়াজ করে বলো। কার অনুকরণ করে? আল্লাহ আল্লাহর নবীর অনুকরণ করে। কেউ যদি নামাজ আল্লাহ আল্লাহর নবীর অনুকরণে না পড়ে তাহলে তার নামাজ তাকে ফেরত দেওয়া হবে, নেক পাবে না। সময় কম, উদাহরণ যেমন আসরের পরে কেউ যদি 50 রাকাত নফল নামাজ পড়ে সওয়াব একটা পাবে, বুঝা কইছেন নি? মানে আসরের পরে যদি কেউ মনে মনে যদি ভাবে মসজিদেই তো বসে রয়েছি, ফাঁকা সময় আছে, 50 রাকাত নফল নামাজ পড়ে আলাই,
আসর থেকে মাগরিব পর্যন্ত নামাজ নবীর সুন্নতে নাই। কেউ যদি নিজের থেকে মসজিদের ভেতরে খুশু খুজু সহকারে নামাজ পড়ে, নামাজ কি তার হবে নাকি লাঠির বাড়ি খাওয়ার উপযুক্ত হবে? আওয়াজ করে জোরে বলেন, আওয়াজ করে জোরে বলেন, জোরে বলেন। কেউ যদি সূর্য উদয় সূর্য অস্তের সময় নামাজ পড়ে হবে? অথবা ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে, কিন্তু আয়েশা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এমডি কোন মতে আয়েশা নামাজে শামিল হয়েছিল, সুন্নত তার বাদ রয়ে গেছে। এবার জামাতের পরে ঘড়ি দেখে যে সূর্য উঠতে এখনো 15 মিনিট আছে। এখন যদি চিন্তা করে সূর্য উদয়ের আগে 15 মিনিট সময় তো আছে, তাহলে যে সুন্নতটা কাজা হয়ে গেছে এটা এখন করতে পারবে? মাসালা কিন্তু করতে পারবে? পারবে না। কতগুলো মাসলা শিখলাম আল্লাহ পাকের মেহেরবানিতে। মোল্লা মানুষের কাছে গেলে মাসলা শিখা যায়, ঠিক আছে? মৌলবীদের সোহবতে গেলে মাসাইল শিখা যায়। একটা মাসাইল শিখলে সারা রাত নফল নামাজ পড়ার চেয়েতেও উত্তম সব আমল নামায় জড়ো হয়ে যায়। আওয়াজ করে সকলে মিলে কও সুবহানাল্লাহ, জোরে করতে পারো না মিয়া? একটা মাসআলার অনেক দাম। ফজরের নামাজ পড়ে ফেলেছে, ঘড়ির কাঁটা দেখে সুন্নতের টাইম এখনো সূর্য উদয়ের আগে 15 মিনিট দেখে আছে গো, এটা কি সুন্নতের টাইম? সুন্নত পড়ার আলাদা টাইম নবী দিয়ে গেছে। ফজরের সুন্নত হয়তো ঘরে পড়া তারপরে মসজিদে আসো, 1 নাম্বার তরিকা। 2 নাম্বার তরিকা তাড়াতাড়ি মসজিদে ঢুইকা পড়া লাও জামাতের আগে। 3 নাম্বার তরিকা যদি দেখো জামাত দাঁড়ায়ও গেছে, তাহলে এবার একটা ক্যালকুলেশন করো, তুমি কি দ্বিতীয় রাকাতের রুকুটা সুন্নত পড়া পাইবা কি না? যদি দ্বিতীয় রাকাতের রুকু তুমি পাও, টেনশন নাই, সুন্নত পড়া 1 রাকাত জামাতে পাইলা, বাকিটা মসবুক হয়ে পড়া লও। আর যদি তোমার এই ভয় হয় যে তুমি সুন্নতে দাঁড়ায় গেলে তুমি যে ওয়াসওয়াসার রোগী, সূরা ফাতিহা 3 বার পড়ার অভ্যাস তোমার কিছু আছে? পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের রহমান, আবার আলহামদুলিল্লাহ। এর 1 রাকাত পড়তে পড়তে আরেকজনের 2 রাকাত শেষ। এরকম ওয়াসওয়াসার রোগী যদি হও, তাইলে তুমি তো দ্বিতীয় রাকাত পাবে না। তাইলে তোমার মতো কপাল পুরা যে নবীর সুন্নতের টাইম মতো সুন্নত পড়ার ব্যাপারে যত্নশীল না, তোমার মতো কপাল পুরার সুন্নত নবী লাগে না। তুমি সুন্নত বাদ দিয়ে নামাজ পড়ো মিয়া। এবার যদি নামাজ পড়ার পরে দেখো সূর্য উদয় হতে এখনো 15 মিনিট বাকি, তাই বলে তুমি সুন্নত পড়বা? ইমাম আজম আবু হানিফা বলে তোর মতো গাফেল লোকের সুন্নত পড়ার দরকারই নাই। তবে যদি ওজর বশত সুন্নত কাজা হয়, তাহলে সূর্য উদয়ের পরে পড়ে রয়েছে, তাহলে সুন্নত পড়লেই হলো না, টাইম মতো পড়তে হইব নবীর তরিকায়। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। রোজা রাখলেই রোজা হয় না যদি না রোজা নবীর তরিকায় কেউ না রাখে। কেউ যদি ঈদের দিনে রোজা রাখে অনেক সওয়াব হইব। আওয়াজ করে জোরে বলেন, সওয়াব অনেক। ঈদাইনে রোজা রাখা হারাম। ইয়ামুত তাশরিকের রোজা রাখবে না, ঈদের দিনে রোজা রাখবে না। এমনকি সারা জীবন নফল রোজার আদত যদি কেউ করতে চায়, তাহলে সেটাও নবীর তরিকায় করতে হবে। মানে রমজান সারা কেউ রোজা রাখবে, তাহলে আল্লাহর রাসূল কয় শাওয়ালে 6 রোজা রাখ। এই যেটা শাওয়াল চলতেছে, মান সামা সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব হবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আরো জোরে আওয়াজ করে বলেন, চিৎকার করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। 6 রোজায় সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। আরো নফল রোজা রাখতে চাও, তাহলে রাসূল বলে আইয়ামি বিজে রোজা, মাসের
মাঝখানের দিনগুলোতে রোজা রাখো, 13, 14, 15 এগুলো রোজা রাখো। আরো যদি বাড়াইতে চাও তাহলে শুক্রবারে ইয়াউমুল জুমআতে রোজা রাখো, ইয়াউমুল জুমআর আগে ও পরে 2-1 দিন আরো রোজা রাখো। নবী বলে সাবধান, শুধুই মাত্র জুমার দিনে রোজা রাখার আদত করবা না। নফল রোজা শুধু জুমাবারে রাখো এমন অভ্যাস করবা না। বুখারী শরীফের রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলেন শুধুই মাত্র নফল রোজা জুমার দিনে রাখবা না। অথচ জুমার দিনের মর্যাদা কত জানো? সাইয়্যিদুল আইয়াম। জুমার দিন হলো দিনের সর্দার। কেউ কেউ বলেন জুমার দিনের মূল্য আরাফার দিনের মতন, কেউ কেউ বলে জুমার দিনের চেয়েও আরাফার দিনের দাম বেশি না, বরঞ্চ আরাফার চাইতে জুমার দিনের দাম বেশি। কেউ কেউ বলে ঈদের দিনের চাইতে জুমার দিনের দাম বেশি। যারা ঈদের নামাজ পড়ে কিন্তু জুমার নামাজ পড়ে না, এগুলো হইলো ভালোটা রেখা কম দামিটা নেয়। কিছু কিছু মুসল্লি আছে ওরা জুমার নামাজও পড়ে না কিন্তু ঈদের নামাজের চাইতে, মনে করেন শুক্রবারে ঈদ হইছে, ঈদের নামাজ পড়ছে কিন্তু জুমার নামাজ পড়ে নাই, দাওয়াত খাইতে যায়। কেমন খবিসের খবিস চিন্তা করে দেয়। মানে ইয়াউমুল জুমআতে ঈদ হইছে, মনে করেন ঈদের নামাজ পড়ছে কিন্তু জুমার নামাজ পড়ে নাই। বলুন তো বুঝে থাকলে ঈদের নামাজের মূল্য বেশি নাকি জুমার নামাজের মূল্য বেশি? কথা বলেন, এই কথা বলেন, কোন নামাজের মূল্য বেশি? ঈদের নামাজ জুমার নামাজের মূল্য বেশি। কেউ যদি লাগাতার 3 জুমা ওজোর ছাড়া যদি কেউ লাগাতার 3টা জুমা ছেড়ে দেয়, তাহলে হাদিস শরীফে আছে মান তারাকা সালাসা জুমআতিন বিগাইরি উযরিন কুতিবা মিনাল মুনাফিকিন। আল্লাহর রাসূল বলেন লাগাতার যদি কেউ 3 জুমা না পড়ে তাহলে আল্লাহ রাগ করে তার নাম মুনাফিকের লিস্টে উঠিয়ে দেয়। নাউজুবিল্লাহ। জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন। তোমরা যারা ওয়াজ শুনো কিন্তু জুমার নামাজ পড়ো না, এমন আসো না? কিছু আছে না? আপনাদের এলাকায় নাই, আমাদের ঢাকার বদনাম করতেছে। আছে আপনাদের এলাকায়? আছে। ওয়াজ শুনে কিন্তু জুমার নামাজ পড়ে না। ওয়াজ কাজা নাই কিন্তু জুমার নামাজ কাজা আছে। ইচ্ছা করে 3 জুমা যদি ছাইড়া দাও তাহলে তুমি মুনাফিক হয়ে যাবে, নবী বলেছে। তাই আজ থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জিন্দেগিতে আর কোনদিন ইচ্ছা করে জুমার নামাজ কোনো আকিল বালেক ছাড়বা না, ইনশাআল্লাহ। বলো দুই হাত তুলে ওয়াদা করো, আমার সাথে বলো ইয়া আল্লাহ। এই আরো জোরে আওয়াজ করে বলো ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি জিন্দেগিতে কোনদিন আর জুমার নামাজ কাজা করব না। আওয়াজ করে চিৎকার করে বলো আমিন। আরো জোরে আওয়াজ করে জোরে বলো আমিন। হাত নামাও। এবার বুঝা শুনে জবাব দাও, ঈদের নামাজের মূল্য বেশি না জুমার নামাজের মূল্য বেশি? কেউ কেউ বলে আরাফার দিনের চেয়েও জুমার নামাজ দামি, কেউ কেউ বলে। এ নিয়ে অনেক বহস আছে, ইখতিলাফ আছে, অত বলি না, একটা বলি মাত্র। আরাফার দিন দামি, কিন্তু তার জন্য আরাফা দামি যে বিমান ভাড়া দিয়ে আরাফার ময়দানে যায়। কিন্তু জুমার দিন এমন একটা দামি দিন যেটা বান্দার বিমান ভাড়া কইরা সৌদি আরবের আরাফার ময়দানে যায় আরাফার দিনের মতন জুমারে ধরন লাগে না। জুমা নিজেই সকলের কাছে এসে ইস্তেকবাল জানায়, আয় পড়ছি আমি, আয় আয় আয়। ওবাইল আল মাগরিব যা দোয়া করবে তা কবুল হয়ে যাবে।
তাহলে জুমার দিন তো দামি দিন, এই দিনে ৮০ বার দরুদে উম্মি পড়লে পড়ে ৮০ বছরের গুনাহ মাফ হয় আসরের পরে। আসরের নামাজ পড়ে কেউ যদি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, কেউ যদি দুরূদ শরীফটা ৮০ মর্তবা আসরের নামাজের পরে এই ছোট্ট দরুদটা যদি কেউ পড়ে, তাহলে সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসো, আগে খবরটা দিয়া লই, একবারে সুবহানাল্লাহ কইবা, দুইটা খবর দিমু একসাথে সুবহানাল্লাহ কইবা, এমন জোরে কইবা যে জোরে আর জীবনে কোন সময় কইছো না। ৮০ বার দরুদটা পড়লে পরে ৮০ বছরের গুনাহ মাফ হবে এবং ৮০ বছরের নফল ইবাদতের সওয়াব আমল নামায় জমা হয়ে যাবে। এখন যদি কেউ কিয়াস করে এই দিনে দরুদের মূল্য যেহেতু এত বেশি, এই দিনে দুয়ার মূল্য যেহেতু এত বেশি, এই দিনের 2 রাকাত নামাজের মূল্য যেহেতু এত বেশি, জীবনে যতদিন বেঁচে থাকবো এই দিনে রোজাটাও ছাড়তাম না। যদি এই নিয়ত কেউ করে কিয়াস মাল ফারেক হবে। আল্লাহর রাসূল বলেন নামাজের দাম বেশি, রোজার দাম বাড়াইতে হইলে শুধু জুমার দিন রোজা রাখলে তার রোজার সবই হবে না। যদি কেউ সাপ্তাহিক রোজার আদত করতে চায় তাইলে জুমার দিনের পাশাপাশি আগেও পিছেও তার রোজা রাখিতে হইবে। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফে আছে। তোমরা যারা বুখারী দলিল বানাও, তাইলে রোজা তখন রোজা হবে যখন রোজা নবীর তরিকায় হবে। এখন এই নবীর তরিকা সবাই মিলে কিতাব দেখে দেখে শেখা তো কঠিন। কেউ হাল বাই হে কিতাব পড়বো কখন, কেউ ভ্যান গাড়ি চালায় শিখে এই ওয়াজ তো হনছি আজকে একটা ভিন্ন স্টাইলের ওয়াজ হনবে না। কেউ তো রিক্সা চালায়, কেউ তো ভ্যান গাড়ি চালায়, কেউ তো ঠেলা গাড়ি চালায়। সে এত কিতাব পড়ে নবীর তরিকা কেমনে শিখবে? যেমন এমন মাসাইল বলছি না যা জীবনে কোনো সময় শোনো নাই মিয়া, এরকম বলি নাই দু একটা, নাকি সব জানতা যা বলছি সব জানতা, কত বড় মৌলবী সব জানতো লাগে, কথা কয় না। এই সব কিছু তুমি কিতাব থেকে একটা একটা করে বাইর করবে, এটা তোমার জন্য কঠিন। তুমি চালাও রিক্সা, তুমি চালাও ভ্যান, তুমি দোকানদারি করো, তুমি চৌকিদারির চাকরি করো, পাহারাদারির চাকরি করো, তোমার মতো এমন মানুষ কিতাব দেখে দেখে নবীর অনুকরণ তুমি কেমন করে করবা? আল্লাহ কয় তাহলে কিতাব দেখতে হইব না, মানুষ দেখ, কুতুব দেখ, মানুষ দেখ। আমার নবী একটা দল কাফেলা গঠন করে গেছে নিজের হাতে, যারা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যারা জীবন্ত কিতাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া কর্মী, হাতে গড়া আবেদ, হাতে গড়া সিদ্দিকের রঙের কাফেলা। তোরা যদি নবীর ইতাআত শিখতে চাস তাহলে আল্লাহ বলে সাহাবীদের কাছ থেকে শিখালো, সহজে দেখে দেখে শিখালো। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন আমিনু কামা আমানান নাস, তোরা তোদের ঈমানি জিন্দেগি কেমন বানাবি? যেমন করে আমার নবীর সাহাবীরা তাদের ঈমানি জিন্দেগি বানাইছে, তাদের নকল কার্বন কপি দেখে দেখে হয়ে যায়। মনে রাখিস আল্লাহর রাসূল বলে উম্মতেরা রে, আমার কোন সাহাবীকে টার্গেট করে বলবি না ওটা উমরের কথা, এটা ওসমানের কথা, এটা আলীর কথা, এমন বলবি না। আমার প্রত্যেকটা সাহাবী তারকার মতন, আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, हम फख्र से कहते हैं हमारे है सहाबा, वल्लाह हमें जान से प्यारे है सहाबा। हम
फख्र से कहते हैं हमारे हैं सहाबा, वल्लाह हमें जन से प्यारे है सहाबा। उसी चांद जो रोशन हुआ बता के उफुक पर, उसी चांद के ताबंद सितारे है सहाबा। নবী পাকের হুবহু রঙে তারা রঙিন হয়ে এত দামি, তাদের ঈমান তো তারকার মতন ঈমান। একটা কথা মনে রাখতে হবে, আল্লাহর রাসূল যদি ময়দানে মাশারে তোমার মতো আমার মতো অটল লুলা আতর কানা উম্মত লয়ে নাও দাঁড়ায়, অতর লুলা আতর আন্ধা, এজন্য বললাম যারা তাদের চোখ দিয়া ইসলামের হক না হক দেখে না তারা অন্ধ, যারা তাদের কান দিয়া ভালো আওয়াজ আর খারাপ আওয়াজ ব্যবধান করে শুনে না তারা বয়ডা বধির, কেমন যেন তারা কিছুই শুনে না, বেকুব বুঝেও বুঝে না, দুনিয়ার সব বুঝে, খালি ইসলাম বুঝে না, সুন্নত বুঝে না, কোরআন বুঝে না, দ্বীন বুঝে না, ঈমান বুঝে না। আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? জোরে আওয়াজ করে বলেন। এগুলো বেকুব সব জায়গায় যায়, মসজিদে যায় না, ওয়াজে যায় না, ওলি বুজুর্গদের সোহবতে যায় না, সব জায়গায় যায়, পা খুব চলে, ডায়াবেটিসের হাঁটাও হাঁটে, সব রানিং পজিশন, খালি লুলা আতুর হয়ে যায় দিনের বেলা। তোমার মতো লুলা কানা অন্ধ বধির পাগল বেকুব উম্মতের দল নবী যদি হাসরের কঠিন ময়দানে নিয়ে নাও দাঁড়ায়, শুধুই মাত্র ১০০ লক্ষ সাহাবীর জামাত যাদের আল্লাহর রাসূল হাতে কলমে দ্বীন শিখাইছেন, হাতে কলমে যাদেরকে দ্বীনের তারবিয়ত দান করেছেন, তাদের উপরে আল্লাহ পাক রাজি হয়ে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, তারাও আল্লাহর উপরে রাজি, আল্লাহ তাদের উপরে রাজি। আল্লাহু আকবার, জোরে করে বলেন। তারাও আল্লাহর উপরে রাজি, আল্লাহ তাদের উপরে রাজি। এই বরকতি কাফেলা যারা মাত্র এই ১০০ লাখ সাহাবী লয়ে যদি আল্লাহর নবী হাসরের ময়দানে দাঁড়ায়, তাতেও নবীজির পূর্ণ মাকামে মাহমুদের মাকাম পাওয়ার উপযুক্ত নবী বিবেচিত হবে, তাতেও নবী সাইয়্যিদুল আম্বিয়া হিসেবে হাসরের ময়দানে সর্দারের মাকাম পাবে, তাতেও নবী হাবিবুল্লাহের মাকাম পাইবার জন্য যথেষ্ট হয়ে যাবে। ওইদিকে একটা গাড়ি আসতেছে, হয়তো ওটা মৌলানা সিদ্দিকের গাড়ি নাও হইতে পারে, ওইদিকে আসে গাড়ি জীবনে দেওয়া নাই, এদিকে এখন তো মাইক আমার দখলে, তোর দখলে যেই আসো তোরা আমার কথা শুনবি, আবার যখন অন্য কারোর দখলে যাবে তখন তার কথা শুনবি। অন্য দিন তো হারায় ফেলাবি সব, বেটা রাগুলেও বিতে কি নয় দাওয়াত দিবি না, এর চেয়ে বেশি কিছু। রসিকতা করলাম, মাঝে মাঝে রসিকতা করা লাগে। তাহলে নবীর সুন্নাত তরিকা সবার এই মেধা নাই, কিতাবের পাতা উল্টা উল্টা লাইনের ভিতরে ঢুইকা তারপরে নবীর তরিকা শিখবে। এজন্য আল্লাহ পাক সহজ তরিকা উম্মতকে শিখাইলেন। আমার নবী একদল সোনার মানুষ গঠন করেছে, তোরা যদি আল্লাহর নবীর অনুকরণ করতে চাস তাহলে এই সাহাবায়ে কেরামের জামাতের অনুকরণ করে ঈমানের রং ধারণ কর। আল্লাহু আকবার, জোরে করে বলো, রং ধারণ কর। এখন এই সাহাবায়ে কেরামের রংটা আপনি পাবেন কোথায়? সাহাবায়ে কেরামরাও তো পান নাই না। আপনি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখেছি, না আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দেখেছি, না আপনি আমি
আবু বকর, ওমর, উসমান, আলীকে দেখেছি, না আশারায়ে মুবাশশারা সাহাবীকে দেখেছি, না আসহাবে বদরিয়িনদের কারোর সাথে আপনার আমার মুলাকাত হয়েছে, না ওয়াহশির সাথেও আমাদের দেখা হয়েছে। যে সাহাবায়ে কেরামের ভিতরে সবচেয়ে আদনা ঈমান যার, হযরত ওয়াহশি, যিনি এক সেকেন্ডের সোহবত নবীর কাছ থেকে লইছেন, কয়েক মিনিটের সোহবত। নবী বলছেন তোর গুনাহ মাফ হইছে, আমার সামনে থাকিস না, জাগা, তোরে দেখলে আমার চাচার কথা মনে হয়, আমার সামনে আইবি না তুই। এরপরে আর জীবনে কোনোদিন নবীর সামনে উনি যান নাই, না ওই সাহাবীটাকেও আমরা দেখছি। আমরা সাহাবীদের অনুকরণ কেমনে করব? সাহাবীদের অনুকরণ করার জন্য আরো কিছু জামাত এই জমিনে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত চালু রাখবে, যাদের মধ্যে সাহাবীদের রং পাওয়া যাবে, যারা সাহাবীদের রঙের হুবহু ফটোকপি হবে। আরব আজমরা সবাই একমত, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের হুবহু আমলগুলাই চার মাযহাবের ভিতরে আছে। চার মাযহাব যেটা আছে, এই চার মাযহাব সাহাবীদের রং। এক একজন সাহাবীর অনুকরণে এক একটা মাযহাব আইম্মায়ে মুজতাহিদিনগণ বানাইছেন। সাহাবীদের যারা পায় নাই, সাহাবীদের রং আর কালার গুলো কি, এই সকল মাযহাবের ইমামরা তাদের কিতাবে সারি সারি করে সাজায় রেখে গেছে। চার মাযহাবের যে কোনো এক মাযহাব যদি কেউ মানে, তাইলে সে নবীর অনুকরণ করে ফেললো, সাহাবীর অনুকরণ করে ফেললো। আর যদি চার মাযহাবের থেকে চার কথা নিয়ে আইলা জাইলা লাগায় আমল করে, হাদিসের উপরে আমল করব মনে কইরা, তাহলে গোলমাল লেগে যাবে। যেমন রক্তের গ্রুপ অনেক আছে, কিন্তু গ্রুপ মিলায়া রক্ত শরীরে না দিলে পরে রোগী মারা যায়। সেম যেই মাটিতে যেই মাযহাব চালু আছে, ওই মাযহাব ওই গ্রুপের রোগ মিলায়া যদি কেউ ইমান আমল না বানায়, তাইলে পেশ উসলাইগা রক্তে রক্তে দ্বন্দ্ব লাগা তার ইমান মারা যায়। কথা বলা আওয়াজ করে, ঠিক না ঠিক করে আওয়াজ করে বলো। হানাফি মাযহাবের মাটিতে অন্য মাযহাব মানতে গেলে মাসলা খুঁজে পাইতি না বেটা, মাসাইল খুঁজে পাবি না। পরে মাসালায় মাসালায় পেছলাই গিয়ে তোর ইমান মারা যাবে, নামাজ মারা যাবে, আমল মারা যাবে। এই সাহাবীদের রং মাযহাবের ইমামদের ভিতরে হেফাজত হয়েছে। নবীর সোয়া লাখ সাহাবীর যে কোনো একজনকে মানলে যেমন নবী পাকের ইতাআত হয়, চার মাযহাবের যে কোনো এক মাযহাব মানলি সাহাবীর অনুকরণ হয়। হানাফি মাযহাব মানলে হানাফি মাযহাবের যে কোনো ইমামের সিদ্ধান্ত মানলে সাহাবীর অনুকরণ করে। যেমন হানাফি মাযহাবের ইমাম তো একজন না, হানাফি মাযহাবের বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার আরো কত ছাত্র আছে, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার। এই ছাত্রদের কথার উপরে ফতোয়া আছে। কখনো কখনো হানাফি ফকিহগণ ইমাম জুফারের সিদ্ধান্তের পরে ফতোয়া দেয়, কখনো কখনো ইমাম আবু ইউসুফের সিদ্ধান্তের উপরে ফতোয়া দেয়। ইজতিহাদের উপরে ফতোয়া দেয়, কিয়াস ইজতিহাদ ওনারা যেভাবে করেছেন সেটার উপরে ফতোয়া দেয়। ওনারা কোরআন ও হাদিসের নিরিখে মানব জীবনের আমলে মিলাইছে, সাহাবীদের রঙের সাথে মিলাইছে। শুধুই মাত্র সাহাবীদের রঙের সাথে হুবহু রং মিলায় নাই, ভিতরের তাকওয়ার রঙের সাথেও মিলাইছে এক একটা মাসআলা। শুধুমাত্র উসুলুল কুরআন আর উসুলুল হাদিসের ভিত্তিতে ওনারা মাসআলা ইস্তেমবাদ করে নাই,
উসুলুত তাকওয়া কেউ ওনারা সামনে রাখছে, ভিতরের উসুল, বুকের উসুলকে সামনে রেখে ওনারা মাসআলা ইস্তেমবাত করেছে। যেমন উদাহরণ বুঝো, যেমন 4 রাকাত নামাজের পয়লার বৈঠকে শুধুই মাত্র তাশাহুদ পড়তে হয়, তাশাহুদ পড়ে দাঁড়ায় যেতে হয়। কেউ যদি এবার ভুলে তাশাহুদের পাশাপাশি দরুদ শরীফও পড়ে ফেলায়, পড়ে আলাইছে দরুদ ইব্রাহিম, কোন বৈঠকে? এই কথা বল না, কোন বৈঠকে জোরে বলেন? প্রথম বৈঠকে শুধুই মাত্র তাশাহুদ পড়ার কথা, কিন্তু সে দরুদ শরীফও পড়ে ফেলেছে। এখন ইমামদের ভিতরে মতনৈক্য। ইমামে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে দরুদ পড়ছে একটা ভালো কাম করছে, দরুদ পড়লে পরে 10 রহমত পাওয়া যায় একবার দরুদ পড়লে। সেই ভালো কামটা নামাজে যায় নামাজের মুসল্লায় বৈশা কিবলামুখী হয়ে করছে, এটা ভালো কাজই তো করছে, অসুবিধা কি? পড়ে আলেও অসুবিধা নাই। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দরুদ শরীফটা যদি ভুলে এই পর্যন্ত পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এই পর্যন্ত পড়লে দরুদ শরীফ পূর্ণাঙ্গ হয়ে যাবে। এতটুকুন দরুদ যদি কেউ ভুলে প্রথম বৈঠকে তাশাহুদের পাশাপাশি পড়ে ফেলায়, তাহলে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে নামাজের শেষ ভাগে তাকে সিজদায়ে সাহু দিতে হবে। সিজদায়ে সাহু দিয়া তার নামাজকে পূর্ণ করতে হবে। এই সিদ্ধান্ত নিজের মাযহাবে ইমামে আজম লিখে দিয়েছেন। এর কিছুদিন পরের ঘটনা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলায় স্বপ্নে দেখতেছে মদিনার মরদুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্ন যোগে ইমামের মুলাকাত হয়ে গেছে। আল্লাহর রাসূল স্বপ্ন যোগে ইমামে আজম আবু হানিফাকে জিজ্ঞাসা করতেছে, আমার উম্মত আমার নামে মুসল্লায় বসে দরুদ শরীফ পড়ছে, হেরে একটা জরিমানা লাগায়া দিলা। আমার উম্মত যায় নামাজে বসে আল্লাহর সামনে বসে আমার নামে দরুদ শরীফ পড়ছে, তারে সিজদায়ে সাহু লাগায়া দিছো তুমি, কামটা এরকম করলা কেন? আল্লাহর রাসূল এ প্রশ্ন করলে নুমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, ওগো আল্লাহর নবী, আপনার পাক্কা উম্মত যদি হয় তাহলে পাক্কা উম্মতে আপনার নামে দরুদ ভুলে পড়বে কেন? যদি পাকা পুক্তা উম্মতি হয় তাহলে ভুলে দরুদ পড়বে কেন? তাইলে বোঝা যায় দরুদটা পড়ছে দিলের হালত ভালো করে পড়ে নাই, শুধুই মাত্র উসুলুল কুরআন আর উসুলুল হাদিস এটাকেই সামনে রাখে নাই, উসুলুত তাকওয়াকে সামনে রেখে মাযহাব লিখেছে। আল্লাহু আকবার, যারা চিৎকার করে বলো। সঙ্গত কারণে কেউ যদি মাযহাবের মুকাল্লিদ হয়ে যায় তাহলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের উপরে আমল তার হয়ে যায়। মাযহাব অনেক, মাযহাবের সব কিতাবগুলা আরবিতে লেখা হয়েছে, ওইগুলাও তো তুমি আমি দেখা দেখা মাযহাবের সব মাসআলা বাইর করার যোগ্যতা রাখি না। তাহলে তুমি আমি কারে দেখবো? আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আরেকটা কাফেলা আছে যারা কুরআন ও হাদিসের বিশ্লেষণ করে করে নিজের জিন্দেগীর রং, নিজের জিন্দেগীর কালার, তাকওয়ার কালার বানাইবে। ওলি বুজুর্গরা যারা জমিনের উপরে আসবে তোমরা তাদের অনুকরণ করো, তাদের সঙ্গ ইখতিয়ার করো, তাদের সোহবত গ্রহণ করো। আমরা বাঙালি, আমরা মাযহাবের ইমাম পাই নাই, আমরা সরাসরি
নবীজির কোন সাহাবীকে আমরা পাই নাই, কিন্তু আমরা মুবারক করিম রহমাতুল্লাহ আলাইহি পেয়েছি, আমরা ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি পেয়েছি, আমরা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি পেয়েছি, আমরা মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি পেয়েছি, আমরা খতিব উবাইদুল হক রহমাতুল্লাহ আলাইহি পেয়েছি, আমরা আমাদের আবু আজদাদ মুরব্বী যারা কবরে চলে গেছে তাদের পাইছি। আবার এখানে কিছু কিছু বুড়া মানুষ আছে যারা হাফিজি হুজুরের পাইছে, যারা পীরজি হুজুরের চেহারা দেখেছে, যারা আতহার আলী রহমাতুল্লাহ আলাইকে এক নজর দেখছে, যারা আমার মতো নালায়েকের বয়ান না খতিব আজম সিদ্দিক আহমদ রহমাতুল্লাহ আলাইহির বয়ান শুনছে, যারা ওলি বুজুর্গদের আমনা সামনা হইছে, এই ওলি বুজুর্গ গুলা তাদের পূর্বপুরুষে দেখেছে, উলামায়ে দেওবন্দকে দেখেছে। যেমন আমি আহমদ শফি দামাত বরকাতুহুমকে দেখেছি, কিন্তু আহমদ শফি হুসাইন আহমদ মদনীরে দেখেছে। আমি মুবারক করিম রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছি, তিনি তার শায়েখকে দেখেছে, তিনি কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছে। আমি নালায়েক আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির কাছে বুখারী পড়েছি, শেখুল হাদিসের মাদ্রাসায় শিক্ষকতা করেছি, কিন্তু আমি শিব্বির আহমদ ওসমানীকে দেখি নাই। আমার উস্তাদ শিব্বির আহমদ ওসমানীকে দেখেছে, আমি খতিব উবাইদুল হককে দেখেছি, তিনি জাফর আহমদ ওসমানীকে দেখেছে। আমি আমার পীর ও মুর্শিদ মুহিউস সুন্নাহ শাহ মিজানুর রহমানকে দেখেছি, তিনি মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হককে দেখেছে। আর আবরারুল হক জিন্দা মুজাদ্দিদি মিল্লাত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে দেখেছে, থানভীকে দেখেছে। আশরাফ আলী থানভী সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরে দেখেছে। তোরা রোনালদোর নাম জানিস, তোরা কাকার নাম জানিস, তোরা মেসির নাম জানিস, কিন্তু তোরা এ সকল ওলি বুজুর্গদের নামটা পর্যন্ত জানিস না, তাদের নামটা পর্যন্ত উচ্চারণ তোরা করতে পারিস না। এ সকল বুজুর্গরা কেমন বুজুর্গ ছিলেন? শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ওলি, এমন একজন বড় মাপের মুহাদ্দিসের নাম 3 হাদিস মুখস্থ করে পুটলা করে রাখা আহলে হাদিসের নাম নয়, যিনি 22টি বছর মদিনায় তাইবায় হাদিস পড়াইছেন। কত বছর হাদিস পড়াইছেন? হয় নাই চিৎকার করে আওয়াজ করে জোরে বলেন, কয় বছর পড়াইছেন? আল্লাহ তার হায়াতকে বাড়ায়া দিক, জোরে আওয়াজ করে বলেন আমিন। কিন্তু কিছু কিছু কপাল পোড়া আসলে হুজুরের কয় তেতুল হুজুর, জিপটাই না সিরা ফেলাই দিবে বাঙালি, জিপটাই সিরা ফেলাই, জিপটাই সিরা ফেলাই। আওয়াজ করে জোরে আওয়াজ করে চিৎকার করে আওয়াজ করে জোরে বলেন ঠিক না ঠিক করে আওয়াজ করে বলেন। আল্লাহ কবুল করো, বলুন আমিন। আমরা মৌলবীরা গতি পাওয়ার লেগে রাজনীতি ফাজনীতি করি টরি না, তবে আমরা যারা রাজনৈতিক সমর্থন করি এটাও সুন্নতের নিয়তে করি। নবী রাজনীতি করেছেন সেজন্য সমর্থন করি। ক্ষমতার মজা এর বৃষ্টি তোমরা চাখো, অসুবিধা নাই,
কিন্তু 17 কোটি মুসলমানের মাটিতে ইসলামের দিকে আর চোখে তাকালে উপযুক্ত জবাব দেওয়া হবে, মোহতারাম হাজিরিন, এই আহমদ শফি যাকে দেখেছেন হুসাইন আহমদ মাদানী, হুসাইন আহমদ মাদানী খাস শাগরেদ মুফতি মাহমুদুল হাসান দেওবন্দি রশিদ আহমদ গঙ্গুহি, যে রশিদ আহমদ গঙ্গুহির কাছ থেকে মারিফতের নূর পেয়েছিলেন কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, এই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি আহলুল হাদিস হুমু আহলুন নবী, আহলে হাদিস শব্দটা যদি মানায় তাহলে তাদের মুখে মানায়, তোমার মতো তেইলা সূরাকে মানায় না, তেলে সূরাকে মানায় না। কত বছর মুহাদ্দিসি করেছেন? 22 বছর রাসূলের রওজার পাশে, হিসাব আটেন, নবীর রওজার পাশে যিনি 22 বছর হাদিস পড়াইছেন, আল্লাহু আকবার জোরে বলেন। আর 42 বছর যিনি দারুল উলুম দেওবন্দের মসনদে বৈশা হাদিস পড়াইছেন। এত বড় মুহাদ্দিস দারুল উলুমের ইতিহাসে মাহমুদুল হাসান দেওবন্দি ব্যতিরেকে আর কেউ আসেনি যিনি লম্বা সময় হাদিস পড়াইছেন। এই যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস, তারা শুধু হাদিসের শব্দের আশেক ছিলেন না, তারা হাদিসের মর্মার্থের ভেতরের আশেক ছিলেন। এ কারণে সুন্নত তো ছাড়ে নাই, প্রত্যেকটা সুন্নতকে আবার নবীর কাছাকাছি নেওয়ার জন্য মেহনত তারা করেছে। শুধুই মাত্র সুন্নতের ইতাআত করে নাই, সুন্নতকে নবীর কাছে নেওয়ার মেহনত করেছে। যেমন যে উদাহরণের মাধ্যমে আমি আমার আলোচনার ইতি টানবো, খেয়াল করে শুনবেন। সুলাইমান নদভী রাহমাতুল্লাহি আলাইহি জমানার একজন বুজুর্গের নাম, যিনি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি সরাসরি আজাল্লে খোলাফাদের ভেতরে অন্যতম একজন ছিলেন। একদিকে সুলাইমান নদভী হাকিমুল উম্মতের খলিফা, হাকিমুল উম্মতের খলিফা, আর আরেকদিকে তিনি হুসাইন আহমদ মাদানীর খাস শাগির্দ। একদিকে হুসাইন আহমদ মাদানীর ছাত্র, আরেকদিকে তিনি আশরাফ আলী থানভীর মুরিদ। আশরাফ আলী থানভী হলো বাইআতি শায়েখ, আর হযরত মাদানী হলো ইলমি শায়েখ। নিজের মেয়ে বিয়ে দিবেন, মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তো দুনো মুরব্বীরে দাওয়াত দিয়েছেন, হুজুর আপনি আইবেন, আপনি আইবেন। এই বিয়ে শাদী তো তোমরা করো হিন্দুদের মতো, বেটা বিয়ে করাছো হিন্দুদের মতন, খ্রিস্টানদের মতন বিয়ে করছ, যত সব অনাচার দিয়ে সজ্জিত করে বিবাহ করো, বিবাহের ভেতরেও সুন্নত নেই। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ভালো করে ঠিক করে জানো না মিয়া? জোরে আওয়াজ করে চিৎকার করে বলো ঠিক না বে ঠিক, জোরে আওয়াজ করে বলো। হযরত সুলাইমান নদভী নিজের কন্যা বিয়ে দিবেন, দাওয়াত করছেন আশরাফ আলী থানভীকে, আবার দাওয়াত করছেন হুসাইন আহমদ মাদানীকে। হযরত মাদানী শর্ত দিলেন, দাওয়াতে আমি যাইতে পারি, কিন্তু শর্ত হলো এই বিয়ের মোহরটা মোহরে ফাতিমি হইতে হবে। মোহরটা কি মোহর হবে? 20 কোটি 1101 টাকা 5 পয়সা, কথা কর। মোহর হবে মোহরে ফাতিমি 500 দিরহাম পরিমাণ। মোহরে ফাতিমি মোহরানা ধার্য করতে হবে। হযরত সুলাইমান নদভী সাথে সাথে চিঠি লিখলেন নিজের পীরের কাছে, শেখ বিয়া তো ঠিক করছি, কিন্তু হযরত মাদানী আওলাদে রাসূল হুসাইন আহমদ মাদানী, এই শোনো, হুসাইন আহমদ মাদানী দেখতে কেমন ছিল শোনো আগে।
হুসাইন আহমদ মাদানী দেখতে এরকম ছিল। একদিন হযরত মাদানী ট্রেন গাড়িতে সফর করতেছে, ট্রেনের সিট মুখোমুখি। হুসাইন আহমদ মাদানী বরাবর সিট পড়ছে একটা হিন্দু। এই হিন্দুটা কিছু সময় বসে থেকে দৌড়ে টিটির কাছে গেছে, যা বলে ভাই আমার সিটটা পরিবর্তন করে এই বগির থেকে ওই বগিতে একটু দিয়ে দাও। কি জন্য এরকম ভিআইপি সিট ছাইরা আপনি ফার্স্ট ক্লাস ছাইরা থার্ড ক্লাসে যাইতে চান? কোন সমস্যা আপনার? কেউ আপনারে সমস্যা করছে নাকি? হিন্দু কোনো কথা কয় না। আরে তোমার আমার ওয়াজ তো মুসলমানের তাসির করে না, কিন্তু হযরত মাদানীর ওয়াজ লাগে নাই। হিন্দু বলতেছে না না না, আমারে কেউ কষ্ট দেয় নাই, কিন্তু আমার সামনে বরাবর সিটে যেই লোকটা বসে রইছে ঘন্টার পর ঘন্টা তারে যে আমি দেখতেছি, তারে দেখতে যায় তো আমার হিন্দু ইয়া খতম হয়ে যাইতেছে, আমার মধ্যে এত কালেমা বেরিয়ে চলে আসতেছে। তাইলে আমার ধর্ম ছেড়ে দিতে হবে, আমার ধর্ম ছেড়ে দিতে হবে। এজন্য আমার সিটটার একটু পাল্টায় দাও। এমন মানুষ ছিলেন তারা যারা নিজেদের বন্ধুর ইজ্জত করতেন, হাম আসরের ইজ্জত করতেন। আমাদের ভিতরে তো হাম আসরের ইজ্জত নেই, মুরব্বির ইজ্জত নেই, ছোটর স্নেহ নাই, মুরব্বির ইজ্জত নেই। হযরত থানবী বয়সে বড় ছিলেন, হযরত মাদানী বয়সে ছোট ছিলেন, ইজ্জত এই পরিমাণ করতেন। একদিন রাত 11টা-12টার সময় হযরত থানবীর খানকায় গেছেন, যায় দেখে খানকার দরজায় লেখা আছে रात 10 बजने से पहले कोई अगर खानका में न आए तो दरवाजा बंद कर दो। रात दरवाजा बजे, दरवाजा रात 10 बजे बंद। এরপরে আর খোলা থাকবে না, কেউ যদি আসে তাহলে তার জন্য গেট খোলা হবে। হযরত মাদানীর মতো শাইখুল ইসলাম গেটে গেছেন, যা দেখে রাত 10টায় দরজা বন্ধ। হযরত মাদানী কয় থানবী মুরব্বী, তার সাথে বেয়াদবি করা যাবে না, গেটের সামনে চাদরটা বিছাও, আমরা আজকের দিনটা হযরত থানবীর পাপোশের উপরে কাটায় দিই। সত্য সত্যই তাই করলেন, রাত কাটায় দিলেন পাপোশের উপরে, চাদর বিছায় রাত কাটায় দিছে। তাহাজ্জুদের সময় হযরত থানবী উঠছে, উঠা দেখে গেটের বাইরে কারা যেন শুয়ে আছে। কাছে যায় দেখি হুসাইন আহমদ মাদানী আওলাদে রাসূল শুয়ে রইছে। হযরত মাদানী শুয়ে রইছে। হযরত থানবী বলে, হযরত আপনি এই বাইরে শুয়ে রইছেন? কয় এখানে মুরব্বি লিখে রাখছে 10টার পরে হইলে দরজা বন্ধ, কেমনে উসুল লঙ্ঘন করে। হযরত থানবী বলে, কলম নিয়ে আসো, কলম আনো, সবার জন্য 10টায় বন্ধ, কিন্তু ইল্লা হুসাইন আহমদ মাদানী। হুসাইন আহমদ মাদানী যদি রাত 3টার সময় আসে দরজা খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এই হযরত মাদানী হলো একদিকে উস্তাদ, আর একদিকে থানবী হলো পীর। চিঠি লিখছে, উস্তাদে কয় মহরে ফাতিমিতে বিয়ে হইতে হবে, হযরত থানবী উল্টা চিঠি লিখছে, না মহরে মিছিল ধার্য করতে হবে, মহরে মিছিল যদি না নির্ধারণ করা হয় তাহলে মহিলার উপরে, কন্যার উপরে জুলুম করা হয়ে যাবে। সমাজে চলছে 10 লাখ, 5 লাখ অথবা 3 লাখ, আর তুমি ধরবে 2.5 লাখ, এটা হবে না, 3-3ই ধরতে হবে মহরে মিছিল। তো হযরত মাদানী এর প্রশ্নের জবাব আবার আরেকটা দিচ্ছেন। এই পাশ থেকে হযরত থানবী একটা দেয়, ওই পাশ থেকে মাদানী একটা চিঠি দেয়। এভাবে 4 চিঠি আদান প্রদান হইছে, 2 মাস চলে গেছে। এর ভিতরে হযরত মাদানী চিঠি পায় কয়,
এই সুলাইমান নবী, এই আশরাফ আলী থানবীর চিঠি এভাবে যদি আনতে থাকো তাহলে কিয়ামত পর্যন্ত মাইয়া বিয়ে হইতো না। কারণ ইলমি এক গভীরতা আল্লাহ তারে দান করেছে যে এরকম একটা একটা চিঠি যাবে আর একটা একটা করে উত্তর লিখবে, পরে দেখবি যে পাত্র পাত্রী বুড়ো হয়ে গেছে। তবে আমি চিঠির জবাব ভিন্ন স্টাইলে লিখে দিই এখন। তো তিনি ভিন্ন স্টাইলে একটা চিঠি লিখলেন, হযরত আশরাফ আলী থানভী আপনার উপরে পূর্ণ আজমত আর আস্থা সহকারে আমি লিখতেছি, অবশ্যই আপনার সব দলিল আদিল্লাগুলো বড় হক, কিন্তু আমিও একটা একটা করে দিতেই যদি থাকি তাহলে দেরি হয়ে যাবে, তাই আমি সহজে একটা চিঠি লিখতেছি। আপনি আশরাফ আলী জীবনে 2 বিয়ে করছেন, আপনার 1 নাম্বার বিভাগের খুতবা দিয়েছেন রশিদ আহমদ গঙ্গুহি ফকিহুল নাফস। আমার মনে পড়ে তিনি আপনার বিয়েতে মোহরে ফাতিমি ধার্য করছিলেন। আর দ্বিতীয় বিয়ে যেটা করছেন ওই বিয়ার খুতবা দিয়েছেন মাহমুদুল হাসান দেওবন্দি। আমার যথেষ্ট স্মরণ পড়ে আপনার দ্বিতীয় বিয়েও মোহরে ফাতিমি নির্ধারণ করে হযরত মুফতি মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি আপনার বিয়ের খুতবা দিছিলেন। নিজের বিয়ে 2টা পড়াইছেন মোহরে ফাতিমি। এইখানে এত ইলমি ইখতিলাফ কেন? হযরত থানভী চিঠিটা পাওয়ার সাথে সাথে কয় দলিলের মাসালা তো এখন বাদ পড়ে গেছে, কারণ আমার শায়েখের নাম উচ্চারণ করে ফেলেছে। হযরত মাদানী কৌশলে বিজয় অর্জন করে ফেলেছে। ঠিক আছে, যাও মোহরে ফাতিমি মোহর নির্ধারণ করে বিয়াটারে নবীজির আলো ইয়ালের আরো কাছাকাছি পৌঁছায় দাও। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এটা হলো আকাবের আসলাফদের সুন্নতের আমল। সাবধান, ডিজিটাল মোল্লার পেছে পড়ে আলেম ওলামা থেকে দূরে যাবে না। রাজি আছো তো ইনশাআল্লাহ? আরো যারা আওয়াজ করে বলো রাজি আছো তো ইনশাআল্লাহ? আমার অত্যন্ত মুহাব্বতের ভাই শাহজাহান সাহেব কাতার প্রবাসী, 2 বার কাতার সফরে দিল ভরা মেহমানদারি করে দিল জয় করেছেন, যিনি আমার না শুধু এদেশের উলামা হযরতদের খেদমত যিনি করেন, তার সাথে গভীর তাআল্লুকের কারণে, মুহাব্বতের কারণে, কারণ তিনি সেখানে আমাদের মেজবান হন, আমরা তার মেহমান হই। আজও দেশেও তিনি মেজবান হয়েছেন, আমরা তার মেহমান হয়ে এ মাদ্রাসায় চলে এসেছি। আমার দাদা উজানি মাদ্রাসার নাজিম সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া, দাদা এইদিকে, যে আমার উস্তাদরাও ওনার ছাত্র, এই হিসাবে আমি দাদা বলে বলেই ডাকি। এটিও যুগ পার হয়ে গেছে, 17-18 বছর ধরে হুজুরকে দাদা বলে ডাকি, হুজুরও নাতি বলেই আমাকে সম্বোধন করেন। এমন একজন মুরব্বীকে পাশে বসায় কয়েকটি ভাঙ্গা চোরা কথা আপনাদের সামনে আমি আমার অযোগ্য জবানে পেশ করে যা বুঝাইতে চেলাম সেটা হলো আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত করতে গেলে সরাসরি পারবে না। আহলুল্লাহদের সোহবতের বিকল্প রাস্তা সাধারণ জনতার জন্য খোলা নাই, নাই, নাই। ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে চিৎকার করে বলুন, আরো জোরে করে আওয়াজ করে বলুন, চিৎকার করে ঠিক না ঠিক করে আওয়াজ করে বলুন। থাকবে তো উলামাদের সাথে ইনশাআল্লাহ। হাত তুলে শেষ ওয়াদা করো, আল্লাহ তোমাদের কবুল আর মঞ্জুর করুক, আমিন। এটাই আমার আলোচনার শেষ কথা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, নবী বলেন যে নবীর সুন্নতকে মুহাব্বত করলো সে নবীকে মুহাব্বত করলো, আর যে নবীকে মুহাব্বত করলো সে নবীর সাথে জান্নাতে যাবে। একটি সুন্নত হলেও নিজের জিন্দেগিতে যোগ করতে থাকো, মাইনাস করো না। কোন সুন্নত মাইনাস করবে না, ইনশাআল্লাহ বলো, আওয়াজ করে জোরে বলো ইনশাআল্লাহ বলো। আমার অত্যন্ত স্নেহের মুহাব্বতের, যখন প্রথম বয়ান শুরু করে তখন থেকে ছোট ভাইয়ের মতো মুহাব্বত করি যায় এবং বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে কদম কদম যে চলে, এমন একজন শ্রেষ্ঠ ওয়াইজ
হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী মজলিসে হাজির আছে, গুরুত্বপূর্ণ নসিহত করবে। তোমরা সিদ্ধান্তমূলক বক্তব্য মুরব্বীদের কাছ থেকেও শুনবে। আমি আমার এই শেষ ভাগে যদি আমার এই আলোচনা আমার জিন্দেগীর শেষ আলোচনাই হয়ে যায়, তবে আমার আলোচনার মাঝের এই কথাগুলো সুন্নতের পথে চলতি তোমার যে শক্তি, তোমার যে প্রেরণা, যারা তাদের তুমি ভুলবে না। যদি তোমার হৃদয়ে তাদের আজমত ন্যূনতম হয়, তবে আমি বিশ্বাস করি হয়তোবা বিপদের দিনে ময়দানে মাহশরে তোমাদের অনুকরণ টুকুন আমার নসিহত কবুলের উসিলা হয়ে হয়তো আমার জন্য জান্নাত আসান হবে। এমন আশাবাদ ব্যক্ত করি ভাই শাহজাহান সাহেবের উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি টানতেছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।